নমস্কার, আইসি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটাতে থাকছে আইসিকে যে উপহারটা দিয়েছি সেটা তোমাদের দেখাবো, আর সেই সঙ্গে আমাদের ছোট্ট ব্যালকনিতে টবে লাগানো সবজিটা কেটে আজকে রান্না করব। সেই যে ভিডিওতে দেখিয়েছিলাম আইসি পড়ে গিয়ে মাথা কেটে গিয়েছিল, মাথায় স্টিচ করতে হয়েছিল, এটা সেই জায়গাটা। এখন কাটা জায়গাটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। সেই সময় ব্লেড দিয়ে চেঁচে দেয়া চুলগুলো একটু একটু করে বাড়ছে। মাথায় এত ঘন চুল, এটা আমার কথা না, লোকের কথা, লোকে তাই বলে। জন্মের পর তো ডাক্তার সিস্টাররা বলেছিলেন বাচ্চার মাথায় খুব চুল। একজন সিস্টার মজা করে বলেছিলেন ট্রিমার দিয়ে কেটে নেব। আর আয়া মাসি আমাকে বলেছিলেন যে কি খেয়েছো যে তোমার মেয়ের মাথায় এত চুল। সেই সময় কারো খারাপ কথা শুনে রাগ করা বা কারো প্রশংসা শুনে আনন্দ করার মতো পরিস্থিতি তখন ছিল না। সে যাই হোক, এখন থাক, সেসব কথা বলার অনেক সময় আছে। এখন আমাদের ছোট্ট ব্যালকনিতে চলে এসেছি, আর এখানে ওপরের গাছে দেখছি একটা লাল জবা হয়ে আছে, আর নিচের গাছটাতে একটা গোলাপি জবা ফুটে আছে। এই গাঁদা গাছগুলোতে তো এখন চটি গাঁদা ফুল হচ্ছে। টবেতে কয়েকটা পুঁই দানা ছড়িয়ে দিয়েছিলাম, আর সেই দানা থেকে একটা গাছ হয়েছিল। সেই গাছটা এখন অনেকটা বড় হয়ে গেছে, গাছটাতে আবার ফল ধরে গেছে। সেটাই আজকে পুরো গাছটাই আজকে কাটবো, কেটে রান্না করব। পুঁই গাছটা কাটতে অনেকটাই সময় লাগছে। আসলে লোহার গ্রিলের মধ্যে গাছটা জড়ানো ছিল তো এতদিন, সেখান থেকেই ছাড়িয়ে আস্তে আস্তে কাটতে হচ্ছে। দেখো, টবের একটা গাছেই এতটা পুঁই শাক, এতটা পুঁই মিটুলি হয়েছে। এবার বঁটি দিয়ে পুঁই শাক, পুঁই মিটুলি আলাদা করে কেটে নেব। যে কোনো তরকারিতে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে সেই তরকারি খুব ভালো লাগে। আজকে তো পুঁই শাকের তরকারিতে চিংড়ি মাছ দেবো বলেই আনা হয়েছে। সব চিংড়ি মাছগুলোকে আগে কেটে তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ জল ঝরার জন্য রেখে দেব। একটা ছোট সাইজের আলু আর খানিকটা কুমড়ো কেটে নিয়েছি, আর দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটা আর শাকগুলোকে আলাদা করে কেটে রেখেছি। দুটো একসাথে দেব না, কেন শাকটা একটু কম সেদ্ধ হতে সময় লাগে আর ডাঁটাটা একটু বেশি সময় লাগে, তো সেই জন্য আগে ডাঁটা কড়াইতে দেব, তারপর শাকগুলোকে দেব, সেই জন্য আলাদা করে রেখেছি। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে একটু গরম হলে এতে সর্ষের তেল দিয়ে দেব। তারপরে তেলটা একটু গরম হলেই শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর পাঁচ ফোড়নটা দিয়ে দেবো, এটাও একটু নেড়ে চেড়ে তারপর কেটে রাখা আলু কুমড়োটা দিয়ে দেবো।
এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু আঁচ খাইয়ে নেব। তারপর যে পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা করে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে ওটাও একটু নাড়াচাড়া করে নেব। দেখা যায় অনেক সময় পুঁই ডাঁটাগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর এই ডাঁটাগুলোকে আমি কাটার সময় যেগুলো মোটা সেগুলো দুখাদি করে নিয়েছি, আর যেগুলো সরু সেগুলোকে একটু চেঁচে নিয়েছি, এতে সেদ্ধ হতে কম সময় লাগে। অনেক দিন থেকেই ভাবছিলাম গাছটা কেটে নেব, কিন্তু বড্ড মায়া লাগছিল কাটতে। তো কি করব, খাওয়ার জিনিস লাগিয়েছি সেটাকে তো কাটতেই হবে। সার কীটনাশক এগুলো ছাড়াই গাছটা হয়েছিল, একদম সম্পূর্ণ যাকে বলে অর্গানিক উপায়ে। তো সেটাকে গাছে ফেলে রেখে কি নষ্ট করব, তার থেকে ভালো কেটে নিয়েছি। এর আগেও এই ব্যালকনিতেই পুঁই শাক হয়েছে, একটু মাঝারি সাইজের যে উচ্ছেগুলো হয় সেই উচ্ছে হয়েছে, টমেটো গাছে টমেটো হয়েছে। আমার গাছ লাগাতে ভালো লাগে, তো তাই হাতের সামনে যে দানাটা পাই লাগিয়ে দিই। সবজির সাথেই পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি, যতটা লাগবে সবজি অনুযায়ী যে পরিমাণ নুন লাগবে সেটা দিয়ে দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পুঁই শাকটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যতক্ষণ না পুঁই ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা থাকবে। এদিকে ওর কাছে চলে এলাম, দেখছি ও আপন মনে খেলা করছে। ওর জন্য যে উপহারটা এনেছিলাম সেটা হলো এক জোড়া রূপোর বালা। আগের যে ও দিদার দেয়া বালা জোড়া দুটো ছিল সেই দুটোর মধ্যে একটা ভেঙে গেছে, খেলতে খেলতে ওই ঠুকে ভেঙেছে। ভাবলাম হাত দুটো ফাঁকা থাকবে, তাই আমরা দোকানে গেলাম, আর দোকানে গিয়ে নতুন এই দুটো বালা জোড়া কিনে আনলাম। দেখতে বেশ ভালো লাগছে, এই যে কালো মতিগুলো আছে তার জন্য আরও বেশি করে ভালো লাগছে। এই কৌটোটা দেখা মাত্রই আমার হাত থেকে নিয়ে নিল। আমি দিতে চাইছি না, ওটা হাত টাত কেটে যাওয়ার ভয়ে ও জোর করে নিয়ে নেবে আমার হাত থেকে। বালা জোড়া দুটো তো পরিয়ে দিচ্ছি, দেখা যাক কতক্ষণ রাখে। শীতের সময় বলে পড়ে আছে থাক, আবার বেশি গরম পড়লে তখন তো আবার ঘাম হবে, ঘামে ইরিটেশন হবে, তখন আবার খুলে রাখতে হবে। সব বাবা মারই তো ছেলে মেয়েকে সাজাতে ভালো লাগে। ও অনেক উপহার পেয়েছে, আর উপহারের সঙ্গে সঙ্গে অনেক ভালোবাসাও পেয়েছে। ওর বাবা তো অনেক ছোটোবেলায় পায়ের মল করে দিয়েছিল, সেটা এখন আর হয় না পায়ে। পরে ওর দিদা পায়ের নূপুর আর হাতের বালা দিয়েছে, ওর মাসিমণিরাও রূপোর চেন দিয়েছে। যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম, এখন তো আমরা আমাদের ছোট ফ্ল্যাটে থাকি, তো যেই সময় আমরা ভাড়া বাড়িতে থাকতাম, ও যেই সময়টা জন্মেছিল, তো যাদের বাড়ি থাকতাম ওনারা খুব ভালো,
ওনারা আয়ুষীকে খুব ভালোবাসতেন। ওনারা ওর খোঁজ নিতেন, দুর্গাপুজোর সময় নতুন জামা দিয়েছিলেন, এমনকি ভালোবেসে এই রূপোর চেনটাও ওনারাই দিয়েছেন। সবার ভালোবাসা আর আশীর্বাদ থাকলে জীবনটাকে একদম অন্যরকমভাবে ভাবা যায়। ওই দেখো বালাটা কিভাবে খুলে ফেললো। এতক্ষণে নিশ্চয়ই পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে, দেখা যাক। নিজেদের গাছের সবজি দিয়ে রান্না একটা অন্যরকম ভালো লাগছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।